বর্তমানে দেশের যে রাজনৈতিক অবস্থা অনেকবার বিভেদের ছড়াছড়ি, তাতে আড়াল থেকে স্বৈরাচার পুলকিত হচ্ছে এমনটা অনেক সাধারণ মানুষ মনে করেন। আপনি কি তাদের ভুল বলবেন? না, এটা তো খুবই স্বাভাবিক। আমি তো মনে করি যে পুলকিত হওয়ার মতোই ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো একটার পর একটা ঘটছে আমরা যাদের দেখতে পাচ্ছি। যেমন আজকে যেটা কক্সবাজারে হয়েছে, কক্সবাজারে যেটা হলো যে এনসিপির একজন নেতা উনি একটা বিরূপ মন্তব্য করেছেন বিএনপির একজন নেতাকে উদ্দেশ্য করে। তো এটাকে অনেকে বলছেন এটা শিষ্টাচারের প্রশ্ন বা ইত্যাদি ইত্যাদি। তো শিষ্টাচার বহির্ভূত আচরণ, এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপারে তো আমরা, আপনি যেটা বললেন আর কি, যে আমরা তো সবসময় চাই যে এটা না হোক। এবং আমরা এবি পার্টির পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে বলেছি কেউ কাউকে হেয় করে কথা বলবেন না। আচ্ছা, ধরেন হেয় করে কেউ কথা বলল, তো সেটারও তো একটা প্রতিবিধান আছে, সেটা যেন আমি প্রতিবাদ করব, আমি আমার রাজনৈতিক বক্তব্য দিব। কিন্তু যেটা হয়েছে সেখানে এনসিপির মঞ্চ ভাঙচুর করা হয়েছে, তাদের উপরে, তাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে, এই ধরনের ঘটনা ঘটেছে। যেটা হারুন ভাই বললেন যে এটা কি ফাঁদ, না উস্কানি সৃষ্টি করা হচ্ছে পরিকল্পিতভাবে, নাকি এটা স্বাভাবিক অনভিজ্ঞতার কারণে হচ্ছে বা তারুণ্যের নানা উত্তেজনার সময় থাকে এটার কারণে হচ্ছে, যে কোনো কিছুই হোক, কথা হচ্ছে আমাদেরকে তো সহনশীল হতে হবে। আমার সমালোচনা কি আরেকজন করতে পারবে না? আমার বিরুদ্ধে কি কেউ বক্তব্য দিতে পারবে না? আমার দাবি থাকবে আমার সমালোচনা করবে, কিন্তু যাতে মানে এমনভাবে না বলুক যাতে আমার ফলোয়াররা হার্ট হয়, কষ্ট পায়। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, একে অপরকে কিন্তু খুব বাজে ভাষায় কথা বলছে। আপনার দেখেন, গত সম্ভবত 29শে জানুয়ারি, আপনি হয়তো ওয়েবসাইট মানে ইন্টারনেট খুঁজলে পাবেন, যে বিএনপির মহাসচিব কিন্তু ওই ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের অফিসে গিয়েছিলেন। সেখানে গিয়ে পীর সাহেবের সাথে দেখা করেছেন, এবং দেখা করার পরে ওনাদের একটা 10 দফা একটা স্বাক্ষর হয়েছে, একটা সমঝোতা স্বাক্ষর। সেখানে 7 নম্বর পয়েন্টে বলা আছে যে একদল আরেক দলকে হেয় করে কথা বলবে না। কিন্তু এই 2 মাস 3 মাসের যেতে না যেতে আমরা দেখলাম যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে ওইটা একটা চরের দল। হ্যাঁ, আবার ওখান থেকে উনি বলছেন যে কেউ কেউ বলছে যে চাঁদা উঠে পল্টনে চলে যায়, লন্ডনে, নানা রকমের কথাবার্তা। এই যে একে অপরকে ইঙ্গিত করে আঘাত করে কথা বলার যে প্রবণতা, এই প্রবণতাটা দেখা যাচ্ছে রাজনীতিতে উত্তাপ তৈরি করছে। এবং যে কোনো উত্তাপ কিন্তু যে কোনো সময় একটা মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকেও চলে যেতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আমরা যেটা মনে করি, আমরা আমাদের যেটা রাজনৈতিক অবস্থান, আমরা মনে করি রাজনীতিতে আমাদের একে অপরের প্রতি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে। আমরা আমাদের যুক্তি তুলে ধরবো, আরেকজনের রাজনৈতিক বয়ানের ব্যাপারে আমি কথা বলবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি হেয় করে কথা বলা হয়, আমি যখন হারুন ভাইকে হেয় করে কথা বলবো, তখন হারুন ভাইও কিন্তু সুযোগ পাবে আমাকে হেয় করে কথা বলার। হারুন ভাইকে হেয় করলে হারুন ভাইয়ের লোকদের কাছে যেরকম খারাপ লাগবে, আমাকে হেয় করলে আমার লোকদের কাছেও তো খারাপ লাগবে, তাই না? তো এই জায়গাটায় আমরা দেখছি খুব অস্থিরতা, এবং এই অস্থিরতার একটা প্রধান কারণ হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, দেখেন বিএনপি জামাত এতদিনের মিত্র, 25 বছর ধরে তাদের একটা জোট ছিল, এবং বিএনপি থেকে জামাতকে আলাদা করার জন্য হেন কোনো চেষ্টা নাই যেটা আওয়ামী লীগ করে নাই। নির্যাতন থেকে শুরু করে তাদের নেতাদের ফাঁসি দেয়া, দলের নিবন্ধন বাতিল করা, নানাভাবে জামাতকে প্রেশার করেছে, এবং একটাই ছিল যে তোমরা বিএনপি থেকে সরে আসো। কারণ আওয়ামী লীগ জানে যে জামাত বিএনপি থেকে সরে আসলে আওয়ামী লীগ জিতবে, ইজিলি ইলেকশনে ফেস করতে পারবে। এবং এই জামাত আর বিএনপির জোটের কারণে কিন্তু আওয়ামী লীগ কোনো একটা সুন্দর নির্বাচন দেয় নাই, কারণ সে জানে যে এরা জোট করলেই আমরা হেরে যাব, হারার ভয়ে কিন্তু সে নির্বাচন দেয় নাই। এখন দেখেন জামাত এত স্যাক্রিফাইস করলো যে বিএনপির সাথে এত কিছুর পরেও সে জোটে থাকলো, কখনো বিএনপির এগুলো নিয়ে সে প্রশ্ন করে নাই। এখন জামাত কেন প্রশ্ন তুলছে? অন দি আদার হ্যান্ড বিএনপিকেও কিন্তু বহু বিরূপ মন্তব্য সহ্য করতে হয়েছে, যে তার রাজাকারদের প্রশ্রয়দারটা 71 নিয়ে প্রশ্ন করেছে। ইভেন খালেদা জিয়াকে এরকম বলেছে যে উনি জামাতের আমির। ঠিক আছে, তাহলে বিএনপি এত কিছু সহ্য করার পরও সে জামাতের সাথে যারা ছিল, একসাথে জোট করেছে, জামাতের আমির সেক্রেটারিকে উনি মন্ত্রী বানিয়েছে। তো এত কিছুর পরে এখন কেন বিএনপি জামাতের থেকে আলাদা হয়ে গেল? যেমন জামাত সেদিন বলেছে, বিএনপি সেদিন বলেছে যে জামাতের সাথে কোনো জোট হবে না, আবার আজকে জামাত বিএনপিকে কোনো একটা তাদের মিটিংয়ে দাওয়াত দেয় নাই। আপনি হয়তো হারুন ভাই বলছেন এটা তাদের ব্যাপার, হ্যাঁ আমাদেরকেও দাওয়াত দেয় নাই, কোনো অসুবিধা নেই। প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে কিন্তু বিএনপির যে একটা সমাবেশ হয়েছিল 1 জুলাই, সেখানে কিন্তু বিএনপি জামাতকে দাওয়াত দিয়েছে। এবং এই যে একটু আগে আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু জামাতের আমিরকে দেখতেও গিয়েছেন, এবং জামাতের আমির যখন লন্ডন গিয়েছেন তখন উনি তারেক রহমানকে, বেগম খালেদা জিয়াকে দেখা করতে গিয়েছেন। তাহলে আপনাদের এই সুসম্পর্কের জায়গায় আপনারা সামনাসামনি যখন বসেন তখন তো বলেন না। নিশ্চয়ই মির্জা ফখরুল সাহেব যখন
গিয়েছেন তখন তো আমাদের আমির জি বলেন না যে আপনার দলে চাঁদাবাজ কেন, আপনার দলে এটা কেন। নিশ্চয়ই উনি ভালো ভালো কথা বলেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। তাহলে পাবলিকলি গিয়ে কেন ওনারা এটা বলেন? এটার একটা রাজনৈতিক স্বার্থ আছে, এটা হচ্ছে একে অপরকে হেয় করে যাওয়ার। কিন্তু আমি মনে করি না যে কেউ কাউকে হেয় করলে তার রাজনীতি দাঁড়ায়, কেউ কাউকে হেয় করলে তার রাজনীতিকে কেউ ভালোভাবে দেখে, এটা আমি মনে করি না। হ্যাঁ, দলের লোকেরা পুলকিত হয়। আপনি দেখবেন অনলাইনে জামাত এবং বিএনপির লোকেরা একে অপরকে এমন কোনো কথা নাই গালিগালাজ করছে না। বিএনপির লোকেরা তো অনেক মানে খুব উত্তেজিত স্লোগানও দিচ্ছে যে জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই যে মিছিলগুলো অতীতে ছিল এগুলো দিচ্ছে। আবার বিএনপি একেবারে চাঁদাবাজ, সন্ত্রাসী নানা কথা বলে বিএনপিকে জামাত হেয় করছে। এই জায়গাটায় আমি যেটা মনে করি যে আপনি যেটা বলছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তে কিন্তু আমরা যাচ্ছি না, আমরা পুরানো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যেই থেকে যাচ্ছি। এবং এই রাজনীতি তো আমরা করেছি, করে তো জামাতকে বিএনপি নির্মূল করতে পারে নাই, আর বিএনপিকেও জামাত নির্মূল করতে পারে নাই। বিএনপির ভোট তো কমে নাই, এখন তো আমরা দেখতে পাচ্ছি বিএনপির সাপোর্ট বেজ অনেক স্ট্রং হয়েছে। ঠিক তেমনিভাবে জামাতের আজকে যে সমাবেশ আপনি দেখবেন, হিউজ তাদের জনশক্তি উপস্থিত হয়েছে। তাহলে জামাত তো শক্তিশালী হয়েছে, কেউ তো কাউকে হারাতে পারেন নাই। তাহলে এই রাজনীতি তো ব্যর্থ হয়েছে। আপনি বিএনপিকে সারাদিন চাঁদাবাজ ডাকলেও আর জামাতকে আপনি সারাদিন রাজাকার ডাকলেও জামাতের 2টা ভোট কমবে, বিএনপির 2টা ভোট কমবে, বিষয়টা কিন্তু তেমন না। এখন কথা হচ্ছে বিএনপি এবং জামাতের রাজনীতির আদর্শগত একটা আলাদা ফারাক আছে। বিএনপি একটা ইনক্লুসিভ দল। বিএনপির যারা ভোটার এরা কোনোদিন জামাতকে ভোট দিবে না। হ্যাঁ, যদি তারা তাদের মতাদর্শ পরিবর্তন করে, ইসলামিক মতাদর্শে যায়, তাহলে হতে দিতে পারে। একইভাবে জামাতের কোনো লোক নৈতিকভাবে বিএনপিকে কোনো ভোট দিবে না, কিন্তু জোটে হলে তারা হয়তো দেয়, একে অপরকে ভোট দেয়। এই জায়গাটায় আমার কথা হচ্ছে যে প্রত্যেক দলের নেতাদের এটা বোঝা উচিত যে এই খেলাটা তো আমরা খেলে ফেলেছি, এটা তো পুরানো খেলা, এবং এনসিপিও যত এই জিনিসগুলোতেই আবর্তিত হচ্ছে। সুতরাং এই জায়গায় আমি মনে করি আমরা যখন কথা বলতে থাকবো, আপনারাও যখন এগুলো বলবেন, আস্তে আস্তে হয়তো তাদের কাছে এই বুঝটা আসতে পারে। এবং আস্তে আস্তে এবং মির্জা ফখরুল সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমি নিজেও জামাতের আমিরকে ফোন করে খবর নিয়েছি ওনার স্বাস্থ্যের, যে আমাদের মধ্যে এই রাজনৈতিক সুচর্চা থাকা উচিত। আদর্শগত বিরত থাকতেই পারে, সমালোচনা তো হতেই পারে।